টানা কয়েকদিন গরমের পর আজ রাজধানীতে হালকা বৃষ্টি হয়েছে এবং এতে গরমের তাপ কিছুটা কমেছে। আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, আবহাওয়া অফিস কি জানিয়েছে? এই বৃষ্টি আজকে সারাদিন আর হতে পারে কিনা, বা সামনের দিনে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা আছে কিনা? তানিয়া, গেল বেশ কয়েকদিন যাবৎ সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ছিল। এর মধ্যে বেশ কিছু জেলাতে অতিরিক্ত গরমও পড়েছে, একটা হিট ওয়েভের একটা ভাব ছিল। তো আজ আমরা আবহাওয়া অফিসের সাথে আবহাওয়া অধিদপ্তরে কথা বলেছি। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে সারা দেশে আজ থেকে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে রাত থেকে। এখন থেকে সারা দেশে রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হবে আগামী 4-5 দিন অন্ততপক্ষে বৃষ্টিপাত থাকবে। আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে এই বছর এপ্রিলে অন্যান্য বছরের তুলনায় 23% বৃষ্টিপাত কম হয়েছে। তবে আগামী কয়েকদিনের বৃষ্টিপাতে এর ঘাটতি অনেকটাই কমে আসবে বলে তারা মনে করছে। যেহেতু এই সময়টাতে কালবৈশাখী এবং ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা থাকে, কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে এবার অন্ততপক্ষে আগামী এক সপ্তাহ কোনো ধরনের ঘূর্ণিঝড় বা বড় রকমের কালবৈশাখীর কোনো সম্ভাবনা তারা দেখছে না। তার ফলে দেশের অভ্যন্তরীণ যে সকল নৌবন্দর রয়েছে সেই নৌবন্দরগুলোকে 1 নম্বর হুঁশিয়ারি সংকেত, স্থানীয় সতর্কতার সংকেত দেখে যেতে বলা হয়েছে। এছাড়া এ মাসে অর্থাৎ এপ্রিল মাসে গেল 26 তারিখ সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে রেকর্ড করা হয়েছিল 39 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বড় রকমের তাপমাত্রা ছিল না। এর তুলনায় মার্চে বেশ কিছু জায়গাতে বেশি তাপমাত্রা ছিল। মার্চে 41 ডিগ্রি তাপমাত্রাও তারা রেকর্ড করেছে। সেই তুলনায় এপ্রিলে অন্যান্য বছরের তুলনায় তাপমাত্রা কিছুটা কম এবং গড় তাপমাত্রা অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম। বৃষ্টিপাত আজ থেকে হবার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতে বেশ কিছু জায়গাতে ভালো রকমের বৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করছেন এবং বৃষ্টির যে একটা ঘাটতি রয়েছে সেটাও পূরণ হয়ে যাবে বলে তারা মনে করছেন। তা নিয়ে আবহাওয়া অফিস থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ ফরহাদ, আপনার মাধ্যমে আমরা আবহাওয়ার খবর জানছিলাম আজকের দিনের।